ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন। তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। তিনি কহিলেন, সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম শৈলরূপ ঈশ্বর। আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণ সিংহ, মম উচ্চ দুর্গ, মম আশ্রয়স্থান, মম ত্রাতা, উপদ্রব হইতে আমার ত্রাণকারী। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। এবার তোমাদিগকে যুদ্ধ করিতে হইবে না। হে জিহুদা ও জেরুসালেম, তোমরা শ্রেণীবদ্ধ হও, দাঁড়াইয়া থাকো। আর তোমাদের সহবর্তী সদাপ্রভু যে নিস্তার করিবেন তাহা দেখো। ভীত কি নিরাশ হইও না, কল্য তাহাদের বিরুদ্ধে যাত্রা করো, কেননা সদাপ্রভু তোমাদের সহবর্তী। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। তখন রাজা আজ্ঞা দিলেন। তাই তাহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো, তোমার সেই ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন। তখন মসি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো, কেননা এই যে মিস্রীয় দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। কিন্তু আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব। আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবেন, তিনি প্রেমভরে মৌনী হইবেন। আনন্দগান দ্বারা তোমার বিষয় উল্লাস করিবেন। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। প্রভুর আত্মা
আমাতে অধিষ্ঠান করেন, কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দীগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য, অন্ধদের কাছে চক্ষুর দান প্রচার করিবার জন্য, উপদ্রুতদিগকে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য। অতএব পুত্র যদি তোমাদিগকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে। আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই, তাহারা কখনোই বিনষ্ট হইবে না, এবং কেহই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খড়গ? যেমন লেখা আছে, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইলাম। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। মনুষ্য যাহা সহ্য করিতে পারে, তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই। আর ঈশ্বর বিশ্বাস্য, তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়া দিবেন, যেন তোমরা সহ্য করিতে পারো। তিনি এত বড় মৃত্যু হইতে আমাদিগকে উদ্ধার করিয়াছেন ও উদ্ধার করিবেন। আমরা তাহাতেই প্রত্যাশা করিয়াছি যে ইহার পরেও তিনি উদ্ধার করিবেন। ইনি আমাদের পাপ সমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন। যিনি আমাকে শক্তি দেন, তাহাতে আমি সকলই করিতে পারি। প্রভু আমাকে সমুদয় মন্দ কর্ম হইতে রক্ষা করিবেন এবং আপনার স্বর্গীয় রাজ্যে উত্তীর্ণ করিবেন। যুগ পর্যায়ের যুগে যুগে তাহার মহিমা হোক। আমেন। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। আমাদের পিতৃপুরুষেরা তোমাতেই বিশ্বাস করিতেন, তাহারা বিশ্বাস করিতেন, আর তুমি তাহাদিগকে উদ্ধার করিতে। তাহারা তোমার নিকটে ক্রন্দন করিয়া রক্ষা পাইতেন, তোমাতে বিশ্বাস করিয়া লজ্জিত হইতেন না। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। সংকটে তাহারা সদাপ্রভুর কাছে ক্রন্দন করিল, আর তিনি তাহাদিগকে কষ্ট হইতে উদ্ধার করিলেন। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল।
আমি তাহার শরণাগত। মম ঢাল, মম ত্রাণ সিংহ, মম উচ্চ দুর্গ। পরে তুমি তাহাদিগকে বিপক্ষদের হস্তে সমর্পণ করিলে তাহারা তাহাদিগকে কষ্ট দিল। কিন্তু কষ্টের সময় যখন তাহারা তোমার কাছে কাঁদিত, তখন তুমি স্বর্গ হইতে তাহা শুনিতে এবং তোমার প্রচুর করুণা প্রযুক্ত তাহাদিগকে নিস্তার কর্তৃগণ দিতে, যাহারা বিপক্ষদের হস্ত হইতে তাহাদিগকে নিস্তার করিতেন। তিনি 6 সংকট হইতে তোমাকে উদ্ধার করিবেন। সপ্ত সংকটে অমঙ্গল তোমাকে স্পর্শ করিবে না। তুমি সাহস করিবে, কারণ প্রত্যাশা আছে। চারিদিকে তত্ত্ব লইয়া নির্ভয়ে শয়ন করিবে। তিনি কূপে প্রবেশ করা হইতে আমার প্রাণকে মুক্ত করিয়াছেন। আমার জীবন আলোক দর্শন করিবে। ইহাতে জানি প্রভু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং অধার্মিক দিগকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখিতে জানি। দাউদ আরও কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টিয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শাউল দাউদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস করো, তোমাদের অন্তঃকরণ সবল হোক। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন।